বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা WPKP-র জন্য 20টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে 7 নম্বর ক্লাস। তো এর আগে যে 6টি ক্লাস আছে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, বা আবার প্লে লিস্টে চলে যাও। WPKP কনস্টেবল বলে করা আছে, সেই প্লে লিস্টে কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে। তো ম্যারাথন ক্লাস 20টি অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটি অঙ্ক একটু মন দিয়ে বোঝো। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে অবশ্যই তুমি কমন পাবে। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্নে বলা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য বাড়ানো হলো 25% আর প্রস্থ কমানো হলো 25%। জমির ক্ষেত্রফল এর কিরূপ পরিবর্তন হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, একই যদি কমাইয়েছো একই যদি বাড়িয়েছো, তাহলে সবসময় একটা ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100%। এই ফর্মুলাতে বসালে পেয়ে যাবে। কিংবা আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা কি, সহজে যদি বের করতে চাও তাহলে ধরে নাও যে এর দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, 25% কমাবো মানে 4/1 ওকে, তো এটা ধরে নাও 4, এর দৈর্ঘ্য 4 প্রস্থ 4, তাহলে এর ক্ষেত্রফল হবে 16। এখন নতুন একটা ক্ষেত্রফল এর কি করেছে না, দৈর্ঘ্যটা বাড়িয়েছে 25%, মানে 1 ভাগ বাড়বে, 4/1 বাড়বে, মানে দৈর্ঘ্য হয়ে যাবে 5, আর প্রস্থ কমে যাবে 1 ভাগ, মানে 4 থেকে 1 কমে যাবে মানে 3, তাহলে এর ক্ষেত্রফল হবে 15। তো আগেরটার ক্ষেত্রফল 16, এখন ক্ষেত্রফল 15, তার মানে ক্ষেত্রফল কমবে। অ্যান্সার হবে অপশন সি, ক্ষেত্রফল কমে যাবে, অপশন সি হবে সঠিক উত্তর। এছাড়া ফর্মুলাতে যদি বসাও তুমি, তাহলে কি পাবে, প্রথমে বেড়েছে তো +25, তারপর কমেছে তো -25। এবার একটা প্লাস একটা মাইনাস হলে তৃতীয়টা মাইনাস হয়ে যায়, মাইনাস উপরে হবে এক্স ওয়াই এর মান 25 × 25 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা মাইনাস প্লাস কেটে যাবে, মাইনাস এটার হিসাব থাকবে 225/100, মানে 2.25, 2.25% কমে যাবে। তো এটা হবে অ্যান্সার, কমে যাবে। অপশন ধরে করতে পারো কিংবা নর্মালি করতে পারো, তুমি অ্যান্সার পেয়ে যাবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন। 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল ... 100 ফ্যাক্টরিয়াল এর সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ফ্যাক্টরিয়াল কি এটা বোঝো। 1 ফ্যাক্টরিয়াল মানে 1-এর সঙ্গে 1 গুণ, বাস। প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে 1-এর সঙ্গে 2 গুণ, 2 পর্যন্ত। প্লাস 3 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 × 3। প্লাস 4 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 × 3 × 4। প্লাস 5 ফ্যাক্টরিয়াল মানে কি হবে, 1 থেকে 5 পর্যন্ত গুণ, 1 থেকে 5 পর্যন্ত গুণ। 6 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 6 পর্যন্ত গুণ। 7 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 7 পর্যন্ত গুণ। ব্যাপার হচ্ছে কি, তুমি যদি এই সবগুলোকে ভাগ করো 5 দিয়ে, তো এটা ভাগ যাবে 5 দিয়ে। কেন? কারণ এখানে 5 আছে, 1 থেকে 5 পর্যন্ত গুণ। এখানেও 5 আছে, 1 থেকে 6 পর্যন্ত গুণ, মানে মাঝে তো 5 আছে। এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত গুণ, তো এখানেও মাঝে কোথাও 5 পাবে। এবার এইভাবে করতে করতে 100 ফ্যাক্টরিয়াল যদি আসো, তো 1 থেকে 100 পর্যন্ত গুণ, তার মানে এর কোথাও মাঝে 5 আছে, তো 5 দিয়ে ভাগ যাবে। তো ব্যাপার হচ্ছে এই সবগুলো 5 ফ্যাক্টরিয়ালের পরে যেগুলো থাকে সেগুলো 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করা যায় না, এগুলোতে 5 নেই বলে 5 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু তারপরে যেগুলো আছে 5 ফ্যাক্টরিয়াল এবং তার বেশি, সেগুলো সব 5 দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7, এটা হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। এবার একে 5 দিয়ে ভাগ করা যায় না, এই 5-এর সঙ্গে এই 5 কেটে গেল, মানে 5 দিয়ে ভাগ করা গেল। 8-এ আছে, 9-এ আছে, সবে ফ্যাক্টরিয়ালে আছে, কিন্তু এইগুলোতে নেই। প্রথমে 1 থেকে 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে কিন্তু 5 নেই। তাই এইগুলো তো ভাগ করা যায় 5 ফ্যাক্টরিয়াল এবং তার থেকে বড়, এগুলো 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো সেগুলো নিয়ে আমাদের সমস্যা নেই, এইগুলো নিয়ে সমস্যা। 1 ফ্যাক্টরিয়াল থেকে 4 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল হবে 3 × 2 = 6, আর 4 ফ্যাক্টরিয়াল হবে 6 × 4 = 24। একে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 24 আর 6 30, 30কে 5 দিয়ে ভাগ করা যায়, পড়ে থাকছে কত, 3 পড়ে থাকছে, তো 3 হবে রিমাইন্ডার বা ভাগশেষ। অ্যান্সার হবে অপশন ডি। সহজ না? শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্ক সহজ। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ধরনের পোকার বংশবৃদ্ধি অবিশ্বাস্য। প্রত্যেক দিন একটি মুখ বন্ধ কাচের পাত্রে এই পোকার সংখ্যা আগের দিনের সংখ্যার 3 গুণ হয়ে যায়। পাত্রটিতে 2 তারিখে মোট মাত্র একটি পোকা ছিল, আর 1 তারিখে একটি পোকা ছিল, 28 তারিখে কিনায় কানায় ভর্তি হয়ে যায়। ফেব্রুয়ারি কত তারিখে 1/81 অংশ হয়েছিল? এটা BCS 2009 এসেছিল। দেখো, পোকা 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বেড়ে যায়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব 1/3। 3 গুণ মানে 1/3। এবার একে করতে হবে কি, 1/81 করতে হবে। তো 3-এর পাওয়ার 4 দিলে কি হয়, 1/81 হয়ে যায়। এই 4টা আমাদের ইম্পর্টেন্ট। 4 দিন আগে ছিল এটা,
ভর্তি হওয়ার 4 দিন আগে এইটা ছিল, তাহলে ভর্তি হয়েছে কয় তারিখে? 28 তারিখে। 28 তারিখে ভর্তি হয়েছে, 4 দিন বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে 1-এর 81 অংশ ছিল, অ্যান্সার হবে অপশন ডি। যাই বলুক না কেন, 3 গুণ বললে নিচে 1-এর নিচে 3, যদি দ্বিগুণ বলতো তো 1-এর নিচে 2 দিতাম। এবার ওই যত অংশ বলেছে 1-এর 81 অংশ, তো আমাকে তৈরি করতে হবে নিচে 81, পাওয়ারে 4 লাগবে, সেই 4টা টোটাল থেকে বিয়োগ করলেই অ্যান্সার হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন। 1 - 1-এ 2, 1 - 1-এ 3 এইভাবে যদি থাকে তাহলে সমাধান করে নাও। এটা দেখো, প্রথমে 2 লসাগু পাবে, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 ইন্টু, তারপরে 3 লসাগু পাবে, 3 থেকে 1 বাদ দিলে 2, তারপরে 4 লসাগু পাবে, 4 থেকে 1 বাদ দিলে 3, মানে উপরে 1 কম আসছে, উপরে প্রত্যেকটিতে 1 কম আছে, তো লাস্টেরটা নিচে যদি m হয় তো উপরে হবে m - 1, 1 কম হবে। এবার হচ্ছে কি, যদি এই দুটি নাও তাহলে এর সঙ্গে উপরটা কাটছে, আরও 1 ঘর নাও এর সঙ্গে উপরটা কাটবে, তো আরও 1 ঘর নিলে উপর কাটবে, এই অবধি নিলে উপরটা কাটবে, তাহলে পড়ে থাকবে উপরে কি, উপরে 1 পড়ে থাকবে, আর নিচে কি পড়ে থাকবে, m পড়ে থাকবে, তো 1/m, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পুরোটা সমাধান করতে হয় না, প্রথমটা সমাধান করতে হয় 2 থেকে 1 বাদ দিলে 1, আর লাস্টেরটা সমাধান করতে হয় m, তো হবে m - 1। এবার হয় কি, মাইনাস যদি থাকে, মাইনাস থাকলে হয় ফার্স্ট উপরে, তারপর লাস্ট নিচে। ফার্স্ট মানে প্রথমটার উপরটা উপরে, আর লাস্ট নিচে মানে লাস্টের নিচেরটা নিচে, এম। এইটুকু জানলে খুব সহজে হয়ে যায়, এর জন্য কিন্তু পুরোটা সমাধান করার দরকার হয় না। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন। একটি পুস্তক বিক্রেতা 10% লাভে একটি পুস্তক বিক্রয় করেন। তিনি যদি 4% কম দামে কিনতে পারতেন এবং 6 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন, তবে 18.34% লাভ হতো। পুস্তকটি ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক এই সেম ফরম্যাটে থাকে, সেম মানে টাইপ হয়, শুধু ডেটা আলাদা থাকে তাই। এই ধরনের অঙ্কে করতে হয় কি, প্রথমে ধরতে হয় যে ক্রয় মূল্য হচ্ছে 100x, তাহলে 10% লাভে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য হবে 110x। 4% দাম যদি কম হতো তাহলে এখন হতো 96% দাম, মানে 96x, আর 6 টাকা বেশি দামে বিক্রি করলে হতো 110x, তার তো 6 টাকা যোগ, এটা বিক্রয় মূল্য। এটা নতুন ক্রয় মূল্য, এটা নতুন বিক্রয় মূল্য। লাভ কত? 18.1-3/4, 18.3/4 লাভ। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? লাভ সমেত যোগ করতে হয়, 100 প্লাস 18.3/4, তাই না? 100 প্লাস 18.3/4% বের, টোটালটা এইটা যদি বের করি আমি, তাহলে বিক্রয় মূল্য হয়। আর এটা মানে হচ্ছে 118.3/4, 118.3/4 মানে হচ্ছে 475/4%। তাহলে ক্রয় মূল্যের 475/4% বের করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ক্রয় মূল্য হচ্ছে 96x, এর 475 ডিভাইডেড বাই 4%, পার্সেন্টের জন্য 100 নিচে আসবে, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্য, এটাও তো বিক্রয় মূল্য, তাহলে এই দুটি সমান। বাস এই একটাই ফরম্যাট, এই অঙ্ক যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু অনায়াসে তুমি অ্যান্সার বের করতে পারবে। এর জন্য বেশি মুখস্থ দরকার হয় না, বেশি জানারও দরকার হয় না। ডেটা যেহেতু আলাদা দেয়, তাই তো মুখস্থ করে কোনো লাভ হবে না। তো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, তারপর 100x এর ভ্যালু বের করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো কাটাকাটি করো। দেখো এটা যদি 75 দিয়ে কাটো, 4 4 16 আর 3, 16 আর 3 19 পাবে। এটা 25 দিয়ে কাটলে এটা তুমি 4 পাবে। 4 আর 4 16, 16 6 96 হয়। তো 6 আর 19, 19 6 হয় তোমার 100 কত 14, 114x সমান সমান 110x প্লাস 6, 110 এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে, থাকবে 4x, 4x সমান 6, x এর ভ্যালু হবে 6/4। তাহলে আমাকে বের করতে হবে 100x এর মান, তাহলে 100 ইন্টু 6/4 কাটলে হচ্ছে 6 4-এর সঙ্গে 100 কাটলে 25, 25 6 150 টাকা, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। আমি অঙ্কটি একটু বড় করেই করি, এর জন্য শর্টকাট ব্যবহার করি না, বড় করেই করি যাতে করে জিনিসটা আমার মুখস্থ থাকে, আর এই ধরনের অঙ্ক আসলে যেন আমার 1 নম্বর অনায়াসে হয়, মিস যেন না হয়। হ্যাঁ লাগবে হয়তো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু যেন 1 নম্বর আমার অবশ্যই আসে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 2/3 সাথে 5/4 এর অনুপাত কত হবে? বলা হয়েছে 2/3 5/4 এর অনুপাত কত হবে? কিছু না, কোনাকুনি গুণ করে দাও, অনুপাত পেয়ে যাবে। 4 2 8, 5 3 15, বাস 8 15, অ্যান্সার হবে অপশন সি। দেখো BCS 2006 এসেছিল অঙ্কটি, কিন্তু কত সহজ, কোনাকুনি গুণ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ এরপরে কাটাকাটি যেতে পারে, যদি যায় তো যাবে, যদি না যায় তাহলে সেটাই অ্যান্সার। ওকে নেক্সট। আমার জন্মের সময় পিতার বয়স ছিল 33 বছর, আমি 28 বছর বয়সে বিয়ে করি, তারপর 15 বছর পেরিয়ে গেছে, এখন আমার বয়স কত? দেখো আমার বয়স, এখন আমার পিতার বয়স কত?
আমার বয়স 28 বছরে বিয়ে করি আর 15 বছর পেরিয়ে গেছে, তার মানে এখন আমার বয়স হচ্ছে 43 বছর। আর আমার যখন জন্ম হয় তখন পিতা ছিল 33 বছর, মানে আমার থেকে আমার পিতা 33 বছরের বড়। তাহলে আমার বয়স যদি 43 হয়, পিতার বয়স 33 বেশি হবে, তার মানে কত হবে? 76। অ্যান্সার হবে অপশন ডি, পিতা হবে 76 বছরের। নেক্সট, একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটের মধ্যে 8,000 বাতিল হয়, বাকি বৈধ ভোটের 60% একটি দল গেল, তাহলে ওই দলের প্রাপ্ত মোট ভোটার সংখ্যা কত? ওকে, দেখো 5 লক্ষের মধ্যে 8,000 বাতিল হয়েছে, তার মানে ভোট থাকে 4,92,000। 4,92,000 এই ভোট, এর ভোটের মধ্যে একজন পেয়েছে 60%। তাহলে 60% কত হবে? 60 দিয়ে গুণ করে দাও, 60/100, 60% তুমি পেয়ে যাবে, তাই না? দুটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দাও। তাহলে 6 দিয়ে যদি করো তো দুটি শূন্য আছে, দুটি শূন্য বসিয়ে দাও। 6 2 12, 2 হাতে থাকে 1, 6 9 54, 1 7 54, 6 2 12, 2 হাতে 1, 6 9 54, 1 55, 5 হাতে 5 থাকে, 6 4 24 আর 5 29, এত। এবার এটা তো লক্ষ হতে দিয়েছে, দশমিক দিয়েছে, তো এটা 2 লক্ষ হবে, 2,95,200। এখানে শূন্যর দাম নেই, বাদ দাও, তাহলে এটাই হবে অ্যান্সার 2.952। কোথায় আছে? অপশন সি তে রয়েছে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, এটা লক্ষ্য করে দিয়েছে, পয়েন্ট দিয়ে লক্ষ্য করে দিয়েছে, বাস আর কিছু না। 2,95,200, এটাও মানে হচ্ছে 2,95,200। চলো নেক্সট, এবিসি তিনজন মিলে একটি ব্যবসা শুরু করলো, যেখানে তাদের মূলধনগুলি যথাক্রমে 12,600, 19,800 এবং 23,400 টাকা। তারা প্রত্যেকে একই সময়ের জন্য ব্যবসা খাটায়, তাহলে বলতে হবে এ 2,240 টাকা পায়, তাহলে সি কত পাবে? দেখো, সবাই যদি মূলধন সময় একই হয়, সময় যদি একই হয়, তাহলে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাত। এখন দেখো, এখানে দুটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্য কেটে দাও, কাটতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর লাভ্যাংশ বা প্রফিট শেয়ারের অনুপাত কত হবে? এ হবে 126, বি হচ্ছে 198 আর সি হচ্ছে 234। এটাই হচ্ছে লাভের অনুপাত। তাহলে এ পাই 126, এটা বলা আছে, এটা কত? এটা 2,240 টাকা। তাহলে সি কত পাবে সেটা বের করতে হবে। তাহলে 126 মানে হচ্ছে এটা, তাহলে একের মান হবে 2,240কে 126 দিয়ে ভাগ, তাহলে 234 মানে কত হবে? 234 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো, এটা 2 দিয়ে কাটলে 3 দিয়ে যায়, এটা এটা 3 দিয়ে যায়, 3 4 12, 3 2 6, এটা 3 দিয়ে যাবে, 3 7 21, 2 24, 3 8 24। ওকে, 21 দিয়ে যাচ্ছে, আচ্ছা বেশ, এটা 7 দিয়ে দাও, 7 6, এটা 7 দিয়ে দাও, 7 3 21, 1 14, 7 2 14, 200, এটা 6 দিয়ে 78 যায় 13 বার। ওকে, একটু কাটাকাটিতে সময় লাগছে, কিছু করার নেই। 13 0 0, 13 2 26, 6, শেষে 60 আছে, 41 60, অপশন সি হবে উত্তর। 41 60, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি এক্স টাকা একটি দ্রব্য কিনে ওয়াই টাকায় বিক্রি করলো, তাতে তার 20% লাভ হয়েছে। যদি ওয়াইটি এক্স মূল্যটি 25% কম হতো আর ওয়াই মূল্যটি 76 টাকা কম হতো, তাহলে তার লাভ হতো 30%। এক্স এর মান কত? এই ধরনের অঙ্ক আমি এক্ষুনি তোমাদেরকে করলাম, যেটা বোঝাচ্ছিলাম আমি বারবার, এই অঙ্কটা 5 নম্বর অঙ্কে। ঠিক আছে, একই সেম অঙ্ক ওটা। তো কিভাবে করবে দেখো, ভালো করে বোঝো। ধরে নেবো প্রথম এক্স এর মূল্য হচ্ছে 100x, তাহলে 20% লাভ করলে কততে বিক্রি হবে? 100, ওয়াই এর মূল্য হচ্ছে 110x, 120x, ওয়াই এর মূল্য হচ্ছে 120x। এবার প্রথমটা যদি 15 কম হতো, 15 কম হলে এটা হতো 85x। এটা যদি 76 কম হতো, তাহলে হতো 120x মাইনাস 76, 30% লাভ হতো, তো এটার 130% বের করতে হয়। 130% বের করলে বিক্রয় মূল্য পাই, মানে এটা সমান পাই, তাই না? চলো কাটাকাটি করে দাও, একটু মুশকিল আছে মনে হচ্ছে। চলো 0 0 কাটো, 5 দিয়ে কাটলে এটা 2, এটা 5 দিয়ে কাটলে আমরা 17x, আর যাচ্ছে না। ওকে, 13 17 গুণ করে দাও, 13 17 গুণ করলে তোমার 13 17 হয় তোমার 221, 221x সমান সমান এই দুইটা এই সঙ্গে গুণ হবে, এখানে হবে 240x মাইনাস 76 এর সঙ্গেও তোমার 2 গুণ হয়ে যাবে, 76 2 হবে তোমার যত সম্ভব 152 মাইনাস 152। এবার দেখো 240 যদি এদিকে তো মাইনাস হয়ে যায়, মাইনাস 19 থাকে, মাইনাস 19x সমান সমান মাইনাস 152x, 152। দুই পক্ষ মাইনাস তুলে দাও,
আর 52কে তুমি যদি 19 দিয়ে ভাগ করো তুমি কত পাবে? 8 -19 আর -52 8। তাহলে x এর মান হচ্ছে 8, 100 x এর মান হবে 800। x এর মান 8, 100 x হবে 800। অ্যান্সার হবে অপশন এ। সেম ফরম্যাটে করলাম 5 অঙ্কটি আর এই অঙ্কটি, এইভাবে করবে সহজে পেয়ে যাবে। নেক্সট, 16 জন পুরুষ এবং 10 জন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, 12 জন মহিলা কাজটি শেষ করতে পারে 25 দিনে। তাহলে 10 জন পুরুষ কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে? দেখো 10 দিনে করতে পারে, একদিনে যদি করতে হয় তাহলে লোক 10 গুণ করতে হয়। 10 দিনের কাজ একদিনে করতে গেলে লোক 10 গুণ বাড়াতে হবে। তাহলে 16 হলে চলবে না, 16 10 160 জন পুরুষ লাগবে। আর 10 জন মহিলা হলে চলবে না, 10 10 100 জন মহিলা লাগবে। এরা একদিনে পারে। আবার 12 জন মহিলা 25 দিনে করতে পারে, একদিনে যদি করতে হয় তো 12 25 300 জন মহিলা লাগবে। তাহলে এরাও পারে একদিনে, এরাও পারে একদিনে, মানে এই দুটি সমান। তাহলে 160 জন পুরুষ সমান হচ্ছে 100, এদিকে নিয়ে চলে যাও বিয়োগ হয়ে যাবে 200 জন মহিলা। দেখো একটা শূন্য কাটো, 4 দিয়ে কাটলে এটা হবে 4 জন, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 5 জন মহিলা। ওকে, তাহলে 2 দিয়ে করো, 2 জন পুরুষ মানে কত হবে? 2.5। আচ্ছা 2 জন করবো না, মহিলা ধরে করে দিই, ঠিক আছে। মহিলা 10 জন পুরুষ, 16 জন পুরুষ। ওকে, একটা তো আমরা পেয়েছি এখানে। দেখো 16 জন পুরুষ মানে 20 জন মহিলা, এটা আমরা পেয়েছি। 10 জন পুরুষ মানে কতজন মহিলা বের করব? একজন মহিলা হবে 5 মহিলা ডিভাইডেড বাই 4, এই 4টা নিচে আসবে। তাহলে 10 জন মহিলা হবে 10 দিয়ে গুণ। তাহলে আমরা কি পাই? 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 25/2 মানে 12.5, বা 25/2 লিখতে পারো। 25/2 জন মহিলা, 10 জন পুরুষ মানে 25/2 জন মহিলা। ওকে, এবার দেখো প্রথম ইকুয়েশন ছিল 16 জন পুরুষ। 16 জন পুরুষের জায়গায় আমি 20 জন মহিলা লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি 20 জন মহিলা। 20 জন মহিলা আর 10 জন মহিলা 10 দিনে করতে পারে। তাহলে 20 জন আর 10 জন 30 জন মহিলা করতে পারে 10 দিনে। 30 জন মহিলা করতে পারে 10 দিনে, এটা বলা আছে। কিছু না বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে বলি, এই জায়গাটা কনফিউজ যদি হয়ে যাচ্ছ। আমি 16 জন পুরুষ আর 10 জন মহিলা বলেছিল, তো 10 জন মহিলা আছে, এই 16 জন মানে তো 20 জন মহিলা, তো 20 জন মহিলা আর 10 জন মহিলা, 30 জন মহিলা 10 দিনে করতে পারে। 30 জন মহিলা 10 দিনে করতে পারে। এখন চেয়েছে কি 10 জন পুরুষ। আচ্ছা 10 জন পুরুষ মানে কত? 12.5 মহিলা আমরা লিখেছি, এই দেখো 25/2, বা বলতে পারে 12.5 জন, তাই না? তো 12.5 জন মহিলা কত দিনে করবে সেটা আমাকে চেয়েছে, সেটা আমাকে বের করতে বলেছে। তো জিজ্ঞাসা চিহ্ন আছে 10, তো আমরা লিখবো 10 ইন্টু, দেখো এখন লোক কম মানে দিন বেশি লাগবে, তাই বেশিটা উপরে যাবে, নিচে কমটা আসে, নিচে 12.5 আসবে। 2.5 দিয়ে কেটে দাও এটাকে, 2.5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5, এটা 2.5 দিয়ে কাটলে হচ্ছে 4, 5 দিয়ে এটা কাটলে 6, তার 4 6 24 দিন। এটা হবে অ্যান্সার হবে অপশন সি। একটু বড় মনে হলো, কিন্তু ইকুয়েশন এনে করো, খুব সহজে পেয়ে যাবে। ওকে, একটু মন দিয়ে বোঝো অঙ্কগুলো তো বুঝতে হবে। নেক্সট দেখো বলেছে একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 9 8 12 7। একটি চতুর্ভুজের তৃতীয় বৃহত্তম কোণটি একটি ত্রিভুজের কোনো একটি কোণ, ত্রিভুজের ভূমি এবং অতিভুজ 15 17, উচ্চতা কত? দেখো অঙ্কটি ঘুরিয়ে দিয়েছে একটু, তাই কিচ্ছু না। আমাকে ত্রিভুজের যদি অতিভুজ বলা থাকে, ভূমি আর অতিভুজ বলা থাকে, তাহলে আমি উচ্চতা পাই, এটার তো কোনো মানে নেই। আমার একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অতিভুজ আছে 17 আর ভূমি হচ্ছে 15, তাহলে উচ্চতা পেয়ে যাব না? উচ্চতা বের করার নিয়ম কি? রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই তো। তার মানে রুটের ভেতরে 289 মাইনাস 225, তার মানে হবে 64। 64 মানে হচ্ছে 8, তাহলে উচ্চতা হচ্ছে 8, অ্যান্সার হবে অপশন বি। বাকি কিছু ডেটার দরকারই নেই আমার। নেক্সট কোশ্চেন, একটি ড্রামে বলা হয়েছে 81 লিটার দুধ আছে, 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, আবার 1/3 অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো এই ধরনের অঙ্ক শর্টকাট ট্রিক্স তোমাদেরকে ইউটিউবে আমি বারবার শিখিয়েছি। যদি 3 ভাগের 1 ভাগ তুলে নেয় তাহলে থাকে 3 ভাগের 2 ভাগ। কবার হচ্ছে এটা? 2 বার। একবার তুলে নিচ্ছে, একবার তুলে নিচ্ছে, 2 বার, তাহলে পাওয়ারের স্কোয়ার দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কি উপরে 4 নিচে 9। এইটা হচ্ছে দুধ, এটা হচ্ছে সবসময় দুধ, আর এটা হবে টোটাল মোট, এটা হবে টোটাল বা মোট। তাহলে দুধ হচ্ছে 4, মোট যদি 9 হয় তাহলে জল কত? 9 এর মধ্যে দুধ হচ্ছে 4, তাহলে জল হবে 5। মোট তো 9, 9 এর মধ্যে 4 হচ্ছে দুধ, তাহলে 5 হচ্ছে জল, অনুপাত হবে 4:5, অ্যান্সার হবে অপশন সি। আমি তোমাদেরকে শিখিয়েছি এই ধরনের অঙ্ক, আর আশা করছি তোমরা এগুলো করবে। নেক্সট কোশ্চেন,
32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি আসাম চা কি অনুপাতে মেশালে 32.4 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? প্রথমে একদিকে আছে 32 আর একদিকে আছে 25, মাঝেরটা কত হবে, মানে মেশালে কত হয় কেনা দাম সেটা বের করতে হবে। এখানে বলেছে 32.4 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। লাভ বাদ দাও আমাকে, লাভ বাদ দাও আমাকে, কেনা দামটা কত পড়ছে দেখো। 32.4 টাকা, এখানে 20% লাভ থাকে, মানে 120-তে বিক্রি হয়েছে, তার মানে 120 দিয়ে ভাগ 1% পাবো, আর 100 দিয়ে গুণ 100% পাবো। পয়েন্ট তুললে নিচে একটা 10 আসে, নিচের দুটি শূন্য 100 কেটে যাবে, 12 দিয়ে কেটে দাও, 12 2 26, 32 থেকে 26 বাদ দিলে 6 থাকে, 12 2 24, তাহলে 8 থেকে 84, 12 7 84, 27 টাকা। তার মানে আমার কেনা দাম মেশালে হয় 27 টাকা। তো এই 27 টাকাটা মাঝে লিখো, বাস। কোনাকুনি বিয়োগ করো, 25 27 বিয়োগ করলে 2, আর এটা 32 27 বিয়োগ করলে 5, তো 2:5, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এই ধরনের অঙ্ক খুবই সোজা বন্ধুরা, এই ধরনের অঙ্কে আটকে যাবে না একদম কিন্তু। নেক্সট, 2 এর পাওয়ার x সমান 4 এর পাওয়ার y সমান 8 এর পাওয়ার z, তাহলে 1/2x প্লাস 1/4y প্লাস 1/6z সমান 24/7, z এর মান কত? দেখো প্রথমে দেওয়া আছে 2 এর পাওয়ার x সমান 4 এর পাওয়ার y, 4 মানে আমরা 2 এর পাওয়ার 2 লিখতে পারি, y গুণ হয়ে যাবে। তারপর 8 মানে বলতে পারি 2 এর পাওয়ার 3, z গুণ হয়ে যাবে। এবার দেখো নিচে সব সমান, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 3z, x সমান হচ্ছে 3z। y এর মান কত? 2y মানে হচ্ছে 3z। দেখো 2y মানে হচ্ছে 3z, বাস এবার মান বসাও। দেখো প্রথমে দেওয়া আছে 1/2x, x এর মান 3z যদি হয়, x এর মান যদি 3z হয়, তো 2x এর মান হবে 6z প্লাস 1/4y, দেখো 2y হচ্ছে 3z, তাহলে 4y হবে 6z, 4y হবে 6z, আর একটা দেওয়া আছে 1/6z সমান সমান 24/7। দেখো 6z আমাদের লসাগু হবে, উপর হবে 1 প্লাস 1 প্লাস 1 সমান 24/7। কোনাকুনি যদি গুণ করি আমি, ঠিক আছে, এটা 3 হচ্ছে উপরে, 3 আর 7 গুণ হবে, 24 আর 6z গুণ হয়ে যাবে, তো 24 × 6z সমান সমান এই 3 এর সঙ্গে 7 গুণ করে দেবো, 3 7 21, এটা 3, হ্যাঁ ওকে। তাহলে z এর মান কত হচ্ছে 21/24 × 6 নিচে চলে আসবে, 24 × 6, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 7, এটা 3 দিয়ে কাটলে 2, তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 48, এটাই হবে আমাদের অ্যান্সার, 7/48। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। পরবর্তী কোশ্চেন বলছে 2 এর নিচে আছে 2 + √2, তাহলে এটা সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার নিয়ম কি? করণীয় আমি নিরসন করতে গেলে 2 + √2 আছে, একে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মানে 2 - √2, এটা দিয়ে গুণ করে দিলাম, উপরেও গুণ করে দাও 2 - √2 দিয়ে, তাহলে পাবো কি উপরে 2 × 2 - √2 থাকবে, আর নিচে হবে a² - b² এর ফর্মুলা। a² মানে হচ্ছে 4 মাইনাস b² মানে 2, তাই না? 2a² 4 আর √2² হচ্ছে 2, তার মানে হচ্ছে 2, এর নিচে আমরা 2 পাবো, এই 2 আর 2 কেটে যাবে, তাহলে শুধু থাকবে 2 - √2, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এগুলো শর্টকাট বের করা যায়, যদি নিচের দুটির বর্গের বিয়োগফল উপরটার সমান হয়, তাহলে নিচেরটাই হয়, শুধু মাইনাস হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে যায়। এগুলো পরে শিখবে, একটা ডিটেলসে শেখো। নেক্সট, 90টি বল 160 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 80 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? প্রথমে 160 টাকা ধরে করতে হয়, 160 টাকা, 90টি বিক্রি করছি, 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 80% দাম পাই, আর 20% লাভ করতে গেলে 120-তে বিক্রি করতে হবে। বলো তো 90 আছে আমার কাছে, কোনটা উপরে যাবে? লাভ করতে গেলে কমে বিক্রি করতে হয়, তো কমটা উপরে যাবে, নিচে বেশি, কাটাকাটি করো, এটা তুমি 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 20, তার মানে 60টি, তাহলে 60টি বিক্রি করলে 20% লাভ হবে। 90টি জায়গায় 60টি বিক্রি করলে 20%, কত টাকায়? 160 টাকায়, তাহলে 160 টাকায় 60টি বিক্রি করতে হবে, 80 টাকায় কত? 80 টাকায় অর্ধেক টাকা, অর্ধেক 30টি, তাই নয় কি? 160 টাকা 60টি, তাহলে 80 টাকা মানে অর্ধেক টাকা, তো অর্ধেকটি 30টি, 30টি হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজ। এই ধরনের অঙ্ক প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে সেটা ধরেই করতে হয়, সেখানে লাভটা বের করতে হয়, তারপরে আমাকে মানে সিম্পল ঐকিক নিয়মে করলেই অ্যান্সার পেয়ে যাবো আমরা। ওকে, এছাড়া এক শর্টকাট রয়েছে, এই শর্টকাটটা তোমাদেরকে বলেও দিই, ঠিক আছে? এই শর্টকাট হচ্ছে 90টি, প্রথমে যত টি বলবে সেটা লিখবো, এবার 20% ক্ষতি বলেছে, আর এখানে 20% লাভ করতে হবে, তার মানে কমে আমাকে বিক্রি করতে হবে, কমটি,
90টির জায়গায় কম বিক্রি করতে হবে। তো 20% ক্ষতি মানে 80 উপরে, আর নিচে হচ্ছে 120। এবার টাকাটা কি করতে হবে, দুটো টাকা তোমার কাছে আছে, এই দুটো টাকার মধ্যে যেটা চাইবে, যে টাকাটা চেয়েছে সেই টাকাটা উপরে, যে টাকাটা বলে দিয়েছে প্রথমে সেটা নিচে, প্রথমে যে টাকা বলবে সেটা নিচে। বাস, এবার কাটাকাটি করলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 80 সঙ্গে 160 কাটলে 2, 2 দিয়ে তুমি 80 কেটে দাও 40, 40 দিয়ে 120 কাটলে তুমি পাবে 3, 3 দিয়ে 90 কেটে দাও তুমি পাবে 30, একসঙ্গে পেয়ে যাবে 30টি। শর্টকাট, তবে আমি প্রথমে শেখালাম যেটা, সেটাতে তুমি ভালো বুঝতে পারবে ব্যাপারটা, তারপরে শর্টকাট তো আছেই। নেক্সট, একটি অঙ্ক পরীক্ষায় 5 জন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর 5টি বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে তাদের প্রাপ্ত নম্বরের মোট এটা যদি হয়ে থাকে, তাহলে সব থেকে বেশি নম্বর কে পেয়েছে। দেখো এগুলো গড়ের অঙ্ক, 5টি পরপর বিজোড় সংখ্যা, তার মানে গড় বের করতে হবে। একে 5 দিয়ে ভাগ করে দাও, তুমি মাঝের সংখ্যাটা পেয়ে যাবে। 5 3 15 থাকে 3, 5 7 35, 37, এটা হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে 5টি সংখ্যা হলে এদিকে দুটি, এদিকে দুটি। আমাকে বৃহত্তম বের করতে বলেছে, মানে 39, তারপরে হবে 41, 41 হচ্ছে সব থেকে বড়, অ্যান্সার হবে অপশন বি। ছোট বললে হতো কত, 35, তারপর 33, 33 হতো সব থেকে ছোট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তির কাছে, আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো, তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ না ডাব্লিউবিপির জন্য, এই যে ফোন নাম্বার, যোগাযোগ করো। খুব কম টাকায়, মাত্র 299 টাকাতে অল চ্যাপ্টার তোমরা ক্লাস করতে পারবে। অল চ্যাপ্টার, একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস হয়। অঙ্ক শিখতে পারবে, নিজে অ্যান্সার বের করতে পারবে, নিজে পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবে না। যদি নিজে অঙ্ক অ্যান্সার বের করতে চাও, শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ফোন নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নিও। ওকে, চলো। একজন ব্যক্তি 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোটে মোট 180 টাকা আছে, প্রতি টাকার নোট সমান কতগুলি আছে। এই ধরনের অঙ্ক করতে কিভাবে করবে, ধরে নাও এটা আছে একটা, এটা একটা, এটা একটা, তাহলে মোট 3টি, কত টাকা, 1 টাকা, 5 টাকা আর এটা 16 টাকা। তাহলে মোট 16 টাকার মধ্যে নোট কয়টি আছে, 3টি আছে, এটাও একটি, এটাও একটি, এটি সবগুলো সমান আছে, তো একটি একটি করে। তাহলে 16 টাকাতে নোট আছে 3টি, তাহলে 480তে কত, বাস 16 সঙ্গে এটা কেটে দাও, 16 3 মানে 30, 90টি, টোটাল 90টি আছে। অপশন ডি হবে সঠিক উত্তর। সহজ নয়? সহজ। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু যোগাযোগ করে নিও, বেশি দেরি করো না, যত লেট করবে তত কিন্তু তোমার লোকসান হয়ে যাবে। ওকে, চলো, আর কোশ্চেন নেই। আশা করছি আজকের এই ক্লাস তোমাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সমস্ত ধরনের অঙ্ক তোমাদের সামনে আনার, আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, তোমাদের অনেক অনেক উপকার আসবে। ক্লাস ভালো লেগেছে তো লাইক করে যাও, একটু লাইক করে দাও, আর ভালো লেগেছে তো বলো হ্যাঁ দাদা খুব ভালো ক্লাস হয়েছে, একটু কমেন্টও করে দাও, আর যদি পারো তো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, এটা আমার রিকোয়েস্ট, একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।